আপনার পার্লামেন্ট উদ্বোধনের সময় তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আবার ২০-৩০ মিনিট পরে কোরআন বিরোধী সাংঘর্ষিক আইন পাশ করে। মুসলমানদের সমাজ তো এমন হওয়ার কথা নয় যে মুসলমান নামাজে কোরআন তেলাওয়াত করবে, যে মুসলমান তার দেশের আইন প্রণয়নের জায়গায় কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করবে, সেই মুসলমান আবার সেই অধিবেশন আল্লাহর কালাম দিয়েও পরিচালনা করবে। কিন্তু আমরা বড় কপাল পোড়া জাতি, আমরা হয়ে গেছি উল্টা। এর কারণ হলো কোরআনকে আমরা এখনো বুঝতে পারিনি, কোরআনের সৌন্দর্য আমরা অনুধাবন করতে পারিনি। আমি আজকে 5টা পয়েন্টের উপর কথা বলবো, আল্লাহ কেন কোরআন দিয়েছেন। তবে সবার আগে আপনাদের পেটে ক্ষুধা নিয়ে আমি কথা বলবো। কারণ মানুষকে যত ওয়াজ আপনি শোনান, যদি মানুষের পেটে খাবার আপনি দিতে না পারেন, তাহলে মানুষ ওই ওয়াজ শুনবে না। আপনাদের অর্থনৈতিক দৈন্যদশা, আপনাদের দুরাবস্থা, আপনাদের অসচ্ছলতা, আপনাদের দারিদ্রতা একেবারে নির্মূল করে একটি সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ জাতি গঠনের জন্য আল্লাহর কোরআনে এই অর্থনৈতিক ফর্মুলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আগে অর্থনীতি নিয়ে কথা বলা শুরু করলাম কেন? আমার আগে যে হুজুর আপনাদেরকে আয় ব্যয়ের হিসাব দিলেন, আসলে যত যাই বলেন টাকা ছাড়া তো মাহফিল হয় না। আপনি দেখেন এত বড় আয়োজন, অর্থনীতি, এখানে অর্থ, টাকা করির দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর দ্বীন ইসলাম এত সুন্দর। একদিকে আল্লাহ যেমন নামাজের কথা বলেছেন, এখানে বহু উলামায়ে কেরাম বসে আছেন, কোরআনের সব জায়গায় নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোথাও আমরা অনেক সময় মানুষকে যখন নসিহত করি, ভাই আমল আখলাক ঠিক করো, নামাজ রোজা আদায় করিও, নামাজের সাথে রোজার কথা বলি, কিন্তু আল্লাহ কোরআনের কোথাও নামাজের সাথে রোজার কথা বলেননি। যেখানেই নামাজ সেখানেই যাকাত। কেন? কারণটা কি? নামাজ দিয়ে আপনার আত্মার খোরাক পাওয়া যায়, রুহের খোরাক পাওয়া যায়, আর যাকাত দিয়ে আপনার জীবনের অর্থনৈতিক দৈন্যদশা দূর হওয়ার খোরাকই, অথবা অর্থনৈতিক দৈন্যদশা দূর করার সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন মানুষের অর্থনৈতিক দৈন্যদশা, দুরাবস্থাকে দূর করার জন্য চমৎকার এই অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, যাতে করে সমাজের কোথাও কোনো জায়গায় অর্থনৈতিক বৈষম্য না থাকে। ইসলাম বৈষম্যমূলক কোনো সমাজ চায় না, যেখানে এমন মানুষজন থাকবে, একজন 3 বেলা পেট ভরে খাবার খাবে, আর আরেকজন পাইলে খায়, না পাইলে না খায়া থাকে। আরেকজন ক্ষুধার্ত থাকবে, একজন অভুক্ত থাকবে, আরেকজন 3 বেলা খাবে। ইসলাম এমন সমাজ চায় না, বরং ইসলাম এমন সমাজ চায় সেই সমাজে যত মানুষ থাকবে সকলের পেটের ভেতরে খাবার থাকবে। ইসলাম এমন কোন সমাজ চায় না একজন থাকবে 2 তলা 3 তলা বাড়িতে, আরেকজন বাড়িঘর না থাকার ফলে রাস্তাঘাটে ঘুমাবে। ইসলাম এইরকম বৈষম্যমূলক সমাজ চায় না, বরং ইসলাম চায় বৈষম্যের দেয়ালকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বৈষম্যহীন ইনসাফের একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়। আর বৈষম্যহীন ইনসাফের সমাজ কায়েম করতে হলে মানুষের অর্থনৈতিক দৈন্যদশা আগে দূর করতে হবে। কেন আজকে আমি আলোচনার শুরুতে অর্থনীতি নিয়ে কথা বলছি? কারণ হলো মানুষ তখনই দুর্নীতিতে জড়ায়, তখনই অপরাধে জড়ায়, তখনই চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না। দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বেঠিক? আপনার দেশে মানুষের তো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, অপরাধে যুক্ত কেন? কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার, এদের পকেটে পয়সা নাই, কাজ নাই, অসচ্ছল। বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে। ঠিক না বেঠিক? এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি? তো এই ছেলে পেলেগুলা করবে কি এদেরকে যদি কাজে না লাগান? এই বেকারত্ব কি করে দূর করবেন? এদের কর্মসংস্থান কিভাবে করবেন? একজন এক এক রকমের কথা বলে, এক এক রকমের ফর্মুলা দেয়। এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে, বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না, হিতে বিপরীত হয়ে যায়। আপনারা মানুষের দেওয়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু বেকারত্ব, দারিদ্রতা সমাজ থেকে
দূর করতে পারবেন না। আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা নিয়ে গেলে অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে, সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। কি করে তাহলে অর্থনৈতিক দৈন্যদশা দূর করা যায়? অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছে। আর এই যাকাত যখন সেন্ট্রালি কালেক্ট হয়ে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে, তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন যাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা যাকাতের একটা সমাজ বানাবে, যাকাত আদায় করবে। আপনাদের দেশের লোকজন যাকাত মানে কি মনে করে? গরিবকে ধরে ধরে আনো, শাড়ি লুঙ্গি বিতরণ করো, গরিবকে ধরে ধরে আনো, 200 400 500 টাকা ছিটায় মারো। এইরকম করে যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে বা 400-500 টাকা দিয়ে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয় না। আমার দিকে তাকান, বলছি না আজকে এমন কথাবার্তা শুনবেন যা সচরাচর কোনো মাহফিলেও শুনেন না। আগেই তো হেডস দিলাম, এইরকম যারা যাকাত দেয় এদের যাকাত আদায় হয় না। আগে বুঝতে হবে যাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে? গরিবকে ডাইকাই না তামাশা করার জন্য না, যাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে যাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে, তার গরিবী হালত দূর হয়ে যাবে, সচ্ছল হবে, ও যাকাত খাওয়ার উপযুক্ত যেন না থাকে। কিন্তু আপনার কারবার তো আমরা জানি, আপনার বাড়িতে ডায়েরি একটা আছে, গরিব মানুষের লিস্ট করছেন, প্রতি বছর ডাইকাই না তারা 500-1000 টাকা দেন, ওই ডায়েরি থেকে তার নাম আর কাটা যায় না। আমি একবার নাটোরের সিংড়ায় গেলাম, সিংড়ায় স্টেজে ওঠার আগে এক বাড়িতে আমাকে নিয়ে গেল রেস্ট করার জন্য। ভদ্রলোকের বাড়িতে দেখলাম অনেকগুলো খাতাপত্র, তিনি পেশায় ব্যবসায়ী। মাঝখান দিয়ে এক ডায়েরি দেখলাম, লেখা আছে পাশে যাকাতের ডায়েরি। আমি বললাম, ভাই সাহেব এটা কি? বলতেছে, আমি প্রতি বছর যাকে যাকাত দেই এদের নাম তালিকা করা আছে। আমি বললাম, তাই? আচ্ছা, আপনি যাদের তালিকা করেছেন কয় বছর হইল? কয় হয়েছে তো বহুত বছর। আমি বললাম, কারো নাম কি ওখান থেকে এখনো কাটা যায় না? কয় না। আমি বললাম, যাকাত তো দেওয়া হয়েছে এই জন্য, এই ফর্মুলা যে আমি যারা একবার দিব ওর অর্থনৈতিক দৈন্যদশা দূর হবে, ওর বেকারত্ব চলে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, ও সচ্ছল হবে, এমন করে যাকাত দিতে হয়। আপনি তো যাকাত দিচ্ছেন না, বরং তারে ডাইকা আইনা বারবার তাকে অপমান করেন, আপনি তাকে বারবার ডেকে এনে তার সাথে আপনি তামাশা করেন। এই তামাশা বন্ধ হওয়া দরকার। আমাকে বললো, তাইলে এই তামাশা বন্ধ হবে কেমনে? আমি বললাম, আল্লাহর দেওয়া ফর্মুলা নেন। আপনারা শুনতেছেন তো সবাই? যাকাত কিভাবে দিতে হয় মনে করেন, আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই। আমরা যারা এখানে স্টেজে বসে আছি, মনে করেন এখানে 15-16 জনের নেশাব পরিমাণ মাল আছে, 15-16 জনের উপর যাকাত ফরজ। এই 15-16 জনের যার যে পরিমাণ অর্থ আসছে যাকাতের এই বছর, এগুলো একত্রিত করা হলো, এর মোট পরিমাণ হলো 2 লক্ষ টাকা। আমরা এখানে 15-16 জন, মনে করেন আমার এবছর আসছে 12,000 টাকা, উনার আসছে 16,000 টাকা, উনার 20,000 টাকা, উনার আসছে 40,000, সবাই মিলাইয়া দেখলাম এই মোট পরিমাণ হলো কত? 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা চাইলে আপনারা মোট 400 জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জন প্রতি 500-500 করে দিতে পারবেন। আপনারা বলেন তো, 400 জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পকেটে 500-500 করে ঢুকায় দেওয়া হয়, এই 400 জন মানুষ ধনী হয়ে যাবে, তাই না? এক বেলা খাবে আর এক বেলা ক্ষুধার্ত থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি, এই এলাকার একজন বিধবা বোন অসহায় হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা আছে, একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম, বোন আপনি এটা দিয়ে খান।
আরেকজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে, তো ভ্যান চালালো, তার পরিবার চলার ব্যবস্থা হইলো না। আরেকজন ভাই, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, ওই যে ধান ভাঙানোর মেশিন, হ্যাঁ, যেহেতু এটা কৃষি অঞ্চল, ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম। আরেকজনের কিছু জমি আছে, আমি শুনছি নরসিংদীতে অনেক কলা হয়, কলা হয় না, অনেক কলা হয়, জমি আছে, একটা কলার বাগান করতে পারবে, হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায়। ভাই ধরো এইভাবে করে আমরা যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 2, 3, 4 মনে করেন 4-5 জনকে দেই, আপনারা বলেন তো এই 4-5 জন লোক কি আর আগামী বছর যাকাত খাওয়ার তালিকায় থাকবে? জোরে বলতে হবে, থাকবে? এটা তো আপনাদের এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহ তো সূরা হজের এই আয়াতে বলছেন এটা সেন্ট্রালি কালেক্ট হবে, সেন্ট্রালি, কেন্দ্রীয় ভাবে। এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য, আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন, তাহলে আপনাদেরই ফায়দা হবে। ফায়দাটা কি হবে? দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। সবার উপর তো জাকাত ফরজ হয় না, একটা নির্দিষ্ট নিসাব আছে। নিসাব পরিমাণ মালের মালিক যারা, বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে, মিস্টার অমুক, এই বছর আপনার জাকাতের টাকা আসছে 5,976 টাকা, আপনার আসছে 12,200 টাকা, আপনার আসছে 14,900 টাকা। মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আসলো, আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন। তাহলে সারা দেশের জাকাত দাতাদের টাকাগুলো পড়লো, জমা পড়লো কয় জায়গায়? কথা বলেন না, কয় জায়গায়? এখন সারা দেশের জাকাত দাতাদের টাকা যখন এক জায়গায় জমা পড়বে, এর পরিমাণটা কম হবে না বেশি হবে? আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে, কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাতলা হিসাব টান মারি, ধরে নিলাম 140,000 কোটি টাকা এবার পাওয়া গেল। আরে এটা নরসিংদীর মানুষ যে ধনী, যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে, এটা নরসিংদীতে কাভার হবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি 140,000 কোটি টাকা এবার সরকার তুললো। জুড়ে বলেন তো পরিমাণটা কত বললাম? 140,000 কোটি টাকা। এখন সরকার কি করলো? এই জেনজির ছেলেপেলেরা শোনো, অনেকে বেকার আছো, কাজ কাম নাই, এবার 64টা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরুনি অভিযান দিল। কিসের জন্য? ধরার জন্য না, গ্রেফতারের জন্য না, যে বেকারের তালিকা খুঁজে বের করো, কারা কারা বেকার, কারা কারা বেকার আছে। সরকার তালিকা করে 64 ডিস্ট্রিক্ট থেকে এই বছর 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো। জোরে বলেন তো কত লক্ষ? ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ, আপনারা ক্লাসে আসেন না ভাই, মাঝে মাঝে ওইদিকেও আঙ্গুল যাবে। 70 লক্ষ। এখন 70 লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বলল, ধরেন 2 লাখ টাকার চেক আপনাকে দেওয়া হলো, আপনাকে দেই নাই বুঝাচ্ছি আর কি, 2 লাখ টাকার চেক দেওয়া হলো। এই টাকা নিয়ে এবার যুবক গিয়ে তার রাস্তার এলাকায় ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে গাড়ি চালায়, না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে, হাঁসের খামার করো, মুরগির খামার করো, কুটির শিল্প করো, ছোটখাটো ব্যবসা বাণিজ্য, মিনিস্ট্রি তাকে দেখাই দিল আর বলল প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো। 70 লক্ষের হাতে প্রতিজনকে 2 লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? আল্লাহ। জোরে ফর্মুলাটা কার? আপনারা ছোটকাল থেকে ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করতে করতে সুদ ভিত্তিক অর্থনীতি বুঝেন, আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বুঝেন না। দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জুড়ে বলেন তো এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো? জোরে বলেন কত লক্ষ? আপনারা বলেন তো এইভাবে যদি আপনাদের দেশে একটানা 10 বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে, 10 বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে? এই আওয়াজে হবে না, জোরে বলেন, বুঝে থাকলে বলেন, থাকবে? থাকবে? জেন জি, কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা, শোনেন, 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের। বলে আমি সুযোগ পেলে, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। তারে সুযোগ দিয়া দেখা গেছে তার নিজের পেটের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে?
শুনে রাখুন নরসিংদীবাসী, যদি শুনে রাখুন গাজীপুরবাসী, যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমাকে আজকে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামের ওয়াজ করতে। আমি মনে মনে ভাবলাম মানুষের পকেটে পয়সা নাই, আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার। তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেন? পেট ঠান্ডা না হইলে রোজা রাখবে কেন? অত টেনশনে মরে যাবে। আগে পেট ঠান্ডা করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন? এদের পকেটে পয়সা নেই। এদের পকেটে কি না? পয়সা না। এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো? পকেটে কি না? পয়সা না। এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না? বলেন, আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে, আমি কাউকে দোষারোপ করছি না, শুধু বলছি আপনারা এই ছেলে পেলেগুলোর বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন? 54 বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন। চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। দায়িত্ব নিয়ে কথাটা বলেছি। 10 বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব, কবর দাফন করে দিব। আপনাদের বিশ্বাস হয়? কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই, বুঝে নাই, মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে। এগুলা রেকর্ড আছে, পরে আবার শুনে নিন যে কি চমৎকার ফর্মুলা। হুজুর দেয় নাই, এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের, আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি। ওখানে আপনাদের সমস্যাটা বেশি। চতুর্দিকে বেকার ছেলেপেলেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে। আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন? কারণ ওর ঘরে চাল নাই। ও চুরি করতে গেছে কেন? ওর ঘরে খাবার নাই। ও রাস্তায় চাঁদাবাজি করে কেন? ওর পকেটে টাকা নাই। ও টেন্ডারবাজি করে কেন? ও দুর্নীতি করে কেন? ও অসৎ পরায়ণ হয়েছে কেন? ওর পকেটে পয়সা নাই। খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন, দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে। তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। 1 নম্বর পয়েন্ট বলেছি, এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের অসচ্ছলতা, দারিদ্রতা, বেকারত্ব দূর হয়ে যায়। এই দারিদ্রতার অভিশাপ, এই বেকারত্ব, এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাথি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন। আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না? আওয়াজ কমে গেছে এখন। কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের আইন চাই কি চাই না? ওইটা মনে হয় মসজিদ সম্ভবত, তাই না? এই মসজিদ